জুনায়েদ সাকিব, আমি আপনার কাছে শুনতে চাই, এই যে মিছিলগুলো আপনি দেখলেন যেখান থেকে আপনার অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে আপনি জানেন, এবং আপনি এটাও জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি নামিয়ে পা দিয়ে মারানো হয়েছে। আসলে এটা কেন করা হচ্ছে? এটা কি আবার বিএনপির রাজনীতি নষ্ট করার জন্য, পলিটিক্যালি ইউজ করছে, বিএনপি বিনাশের জন্য করা হচ্ছে কিনা আপনি কি মনে করেন? না, দেখুন, বিএনপির বিরুদ্ধে কেউ যদি সমালোচনা উত্থাপন করে, স্লোগান দেয়, সেটা তো দেওয়ার অধিকার যে কোনো দলেরই আছে। কিন্তু রাজনীতি যদি ধরেন এইরকম ভাষা নেয়, এটা তো পুরনো বন্দোবস্ত, এটা নতুন বন্দোবস্তের লক্ষণ না। তার মানে যারা আসলে অভ্যুত্থানের সত্যিকার মানে যে স্পিরিট, সত্যিকার যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে, তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন গণতান্ত্রিক সংস্কৃতি, নতুন গণতান্ত্রিক একটা চর্চার কথা বলবে, এবং সেইখানে তো ওই যে মানে ওই ভাষা থাকবে না। এখন সেখানে এইটা তো রাজনৈতিক ভাষা না যে আমিও এক জায়গায় স্লোগানগুলো শুনলাম এবং দেখলাম, তো সেইটা তো দেখে, এবং এইটা ছাত্ররা দিচ্ছে, এবং সেটা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের মতো প্রতিষ্ঠানের জায়গা হচ্ছে। এটা একটা বেশ আশ্চর্যের ব্যাপার। বুয়েটের ছাত্র আন্দোলন নিষিদ্ধ, কিন্তু বুয়েটে এখন স্লোগান মানে মিছিল করে এবং বুয়েট থেকে যে স্লোগান বেরোচ্ছে সেখানেই আমরা এই সব পলিটিক্যাল স্লোগান দেওয়া যাচ্ছে, সেটা বেশ অদ্ভুত ব্যাপার। মানে এই যে সিলেক্টিভ জায়গাগুলো, তাহলে কারা আসলে এই ধরনের নিয়ন্ত্রণগুলো করে, এবং কোনো একটা রাজনৈতিক পক্ষ যদি এই কাজ উদ্দেশ্য নিয়ে আসে, সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং চর্চার জন্য ভীষণ রকম বিপ্লব, মানে সাংঘর্ষিক। এবং আমরা একটা পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা দেখলাম, গণতন্ত্রের নামে মূলত ঘৃণা এবং বিদ্বেষের একটা জায়গা। তো সেইটা মানে যেভাবে ঘটছে, এই 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 ইঙ্গিতগুলো আমরা সোজাসাপটা বলতে চাই। বাংলাদেশের যে ছাত্র সমাজ নেমে এসেছিল, এবং যে ছাত্র সমাজ বিশেষত আমরা বলবো যে যখন 15 তারিখের পরে 16 তারিখের আবু সাঈদের শাহাদাতের পরে যে মানে যেটাকে বলে যে সারা দেশে একটা দাবানল জ্বলে উঠেছিল, মানুষের মধ্যে যে সাহস সঞ্চারিত হয়েছিল, সেই জায়গায় আমি একটু কথা বলি, সেই বাংলাদেশেই সবার সামনে এরকম একটি মানুষকে পৈশাচিকভাবে খুন করা হলো, হত্যা করা হলো, এবং তখন তারা বলছে যারা প্রত্যক্ষদর্শী ছিল যে আমরা ভয়ে যাইনি। সেই সাহস হারিয়ে গেল কেন তাহলে মানুষের? এই সাহসটা হারিয়ে যায় মানে ক্ষমতার সামনে মানুষ দাঁড়াতে দীর্ঘ একটা সময় নেয়। আচ্ছা, আমাদের সময় একেবারেই নেই। 15.5 বছর নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে। আমাদের হয়তো আমরা যখন এইটা দেখব যে অভ্যুত্থানের ওই শক্তিটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি, নাকি অভ্যুত্থান শেষে নানান মানে নিজ নিজ পক্ষ হয়ে এই যে পুরনো মানে রাজনৈতিক বন্দোবস্ত, সেইখানে ঘৃণা স্লোগান, সেটার মধ্যে আবার ঢুকে পড়েছি। যদি সত্যিকার ওই শিক্ষার্থীরা থাকতো যারা 16-র পর থেকে পুরো লড়াইটা দেখেছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু ঘরে ফিরে গেছেন, ক্লাসরুমে ফেরত গেছেন, তারা হয়তো দেখে এখন হতাশ। কিন্তু তাদের এখনো বোঝা দরকার যে অভ্যুত্থানের শক্তিটা রক্ষা করা দরকার। ওই রকম পিটিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার বিরুদ্ধে যেমন, তেমনি এই ধরনের পুরনো রাজনৈতিক ঘৃণা বন্দোবস্তের বিরুদ্ধে যেতে হবে।